খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টা বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন যে হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা। অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে। তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে। কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। আপনি অনেক পিছিয়ে রয়েছেন, এখন এমনটা বলেছেন বলে। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পার্থক্য তো আছেই। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছেই। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম, সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে, তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই।